কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় ভগবান আছেন কি নেই। ঠাকুর বলছেন, একটি কথা স্মরণে রাখা প্রয়োজন। যারা দেবদেবতা বা ঈশ্বর মানে অথবা মানে না, তাদের কেউ আজ পর্যন্ত কোনোটারই সঠিক প্রমাণ দিতে পারেনি। এদিকে শাস্ত্রের পর শাস্ত্র, গ্রন্থের পর গ্রন্থ জমে পাহাড় হয়ে গেছে, অথচ সমাধানের সুর আজও খুঁজে পাওয়া যায়নি। সমাধান যদি হতো, তবে দেশের এই পরিস্থিতি আজ থাকতো না। যারা ভগবান মানে, তাদের এই মানাটা যেন একটা মনের তৃপ্তি। মনে ভালো লাগে, তৃপ্তি পায়, তাই যেন তারা মানে। কতটা বাস্তবতার ভিত্তিতে তারা চিন্তা করে জানি না। একজন স্রষ্টা না থাকলে এই সুন্দর সুসজ্জিত জগৎ কি করে সৃষ্টি হলো, এই বাস্তব ভিত্তিক চিন্তাকে কেন্দ্র করেই তাদের মত, তাদের আদর্শ গড়ে উঠেছে। তার মধ্যে অধিকাংশ শাস্ত্রকারদের মতভেদ পাপ পুণ্য, স্বর্গ নরক আর ইহকাল পরকালের বেড়াজালে চারিদিকে যেন এক জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে। বিভিন্ন পুরাণে ও গল্প কাহিনীতে ঘটনা যা পাওয়া যায়, তাতে বলতে দ্বিধা নেই যে সেসবের অধিকাংশই কিছুটা কল্পনা ভিত্তিক, কিছুটা বাস্তব ভিত্তিক। কল্পনা আর বাস্তবে মিশ্রিত হয়ে প্রমাণে কিন্তু প্রমাণিত হচ্ছে না, মিলতি খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার যারা ভগবান বা স্রষ্টাকে মানে না, সৃষ্টির কোনো নিয়ম মানে না, প্রকৃতির নিয়মে সুন্দর সুশৃঙ্খলভাবে যে বিশ্ব চরাচরে সর্বকিছু নিয়ন্ত্রিত হয়ে চলেছে, এটা তো তারা মানে। তবে কিভাবে, কেমন করে তা হচ্ছে, তারাও তার কোনো প্রমাণ দিতে পারে না। তারা বলে, প্রকৃতির আপন গতিতে যা কিছু হয়ে যাবার আপনিই হয়ে যাচ্ছে। এই যে হয়ে যাচ্ছে, এ কথার উপরও নির্ভর করা চলে না। দেবদেবতা বা স্রষ্টাকে মানি না বলে যদি আত্মতৃপ্তি লাভ করা যায়, ভালো কথা। নিঃসংকোচে নির্দ্বিধায় তারা যদি তৃপ্তির দিকটা গুছিয়ে নিতে পারে, তবে কোনো বক্তব্য নেই। আমরা দেখব প্রমাণ দিতে পারছে কিনা, প্রকৃতির গণিতে ফল মিলছে কিনা। দুটো মতের কোনোটাই সঠিকতার দিক থেকে কোনো পরিচয় সমাজে দিতে পারছে না। যদিও মানে অথবা মানে না, দুদলই বাস্তবতার দিকটা দেখাতে চায়, তাহলেও কোনো পক্ষই বাস্তবতার দিকটা প্রমাণ করতে পারছে না। ভাবে উচ্ছ্বাসে, গল্পে কল্পনায় নানা কথা বললেও স্রষ্টা আছেন কি নেই, কোনো মতাবলম্বী কিন্তু তার সঠিক প্রমাণে আনতে পারছে না। প্রমাণ বলতে যা বোঝায়, সেটি অজ্ঞাতই রয়ে গেছে। যেদিন প্রমাণ দিতে পারবে, সেদিন তা মেনে নেওয়ার পক্ষে কারোরই কোনো দ্বিধা থাকবে না। আগেই বলেছি, সঠিক প্রমাণে প্রমাণিত হলে দেশের দুর্দিন, জনগণের মনের ভেতরে আজ যে দুর্দিন চলছে, সব ঘুচে যেত। আমরা যেমন ভাবি মা আছেন, বাবা আছেন, ভাই আছে, বোন আছে, তেমনভাবে যদি বলতে পারা যায় স্রষ্টা আছেন, তবে প্রমাণ হতো। আছেন বা যদি সত্যি থাকেন, তা বলতে তো কোনো দ্বিধা নেই। আছেন যদি, কোথায় আছেন? ঠিকানাটা তো জানতে হবে। ঘর সংসার আত্মীয় পরিজনদের মতো নির্দ্বিধায় যদি বলা যায় যে তিনি আছেন, তাহলে বলার কিছু থাকতো না। তা কিন্তু হচ্ছে না। কেউ শুনে শুনে মানছে, কেউ ভয় ভীতিতে মানছে, আবার কেউ বা প্রয়োজনে মানছে। এই মেনে নেওয়ার ভিতটা যে খুব পাকা, সেটা বুঝতে সকলেরই অসুবিধা হচ্ছে। কেউ ঠিকভাবে বোঝাতেও পারছে না। ভিতটা যদি পাকা না হয়, সেখানেই তো দ্বন্দ্ব রয়ে গেল। আর এই মানা আর না মানাদের দ্বন্দ্বের
দোলনায় দুলতে দুলতে কত কবি, সাহিত্যিক, শাস্ত্রকার ও দার্শনিকের সৃষ্টি হয়ে গেল। এরা যে যার ইচ্ছামতো তত্ত্ব ও লেখার মাধ্যমে বহু পাণ্ডিত্যের পরিচয় যে না দিয়েছেন তা নয়। মনে হয় সঠিক সুরের নাগাল পাচ্ছেন না। নাগাল পাওয়ার প্রচেষ্টায় হোক আর প্রকাশ করার জন্যই হোক, তারা যেন হাতড়াতে যাচ্ছেন। তারা চেষ্টার ত্রুটি করেননি বোঝা যায়। তাদের বুঝগুলো বুঝতে গিয়ে কিন্তু শুধু বোঝার পর বোঝাই বেড়ে যাচ্ছে। কোথায় হালকা হবে তা তো হচ্ছে না। হালকা কেউ করতেও পারছে না। কতকগুলো ব্যাপার আছে যেগুলোর চিহ্ন দেখে দেখে বহু বছর আগেকার সভ্যতা ও কৃষ্টি সম্পর্কে বুঝে নিতে হয়। কোনো কোনো জায়গায় মাটি খুঁড়ে পাথর, ইট ইত্যাদি পাওয়া গেছে। সেগুলো দেখে দেখে প্রত্নতাত্ত্বিকেরা বুঝে নিতে পারে যে 10-20 হাজার বছর আগে সেখানে অনেক কিছু প্রত্যক্ষ বস্তুর সন্ধান পেলে তার থেকেই বুঝে নেওয়া সহজ হয়। কতকগুলো বিষয়বস্তু বা ঘটনার মাধ্যমে পরিচয় পাচ্ছেন বলেই তারা সেই সূত্র ধরে ধরে অতীতের দ্বার উদ্ঘাটন করতে সমর্থ হন। বর্তমান থেকে নিমেষে উপস্থিত হন অতীতে। এভাবে অনেক কিছু পাওয়া গেছে যার উপরে নির্ভর করে ওই স্মৃতি থেকে উদ্ধার করা হয়েছে লক্ষ লক্ষ বছর আগেকার ঘটনা। এছাড়া লক্ষ বছর আগে জানার ঘটনা আর তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জানবার অবকাশই বা কোথায়? পরিবর্তনের ধারায় এত পরিবর্তন হয়েছে যে বড় বড় শহর মাটি চাপা পড়ে গেছে। সেই সময়কার গ্রন্থ বা ইতিহাসও ধ্বংস হয়ে গেছে। তা সত্ত্বেও সব প্রমাণ পেয়েছে, তার থেকেই বুঝে নিয়েছে লক্ষ বছর আগেও সভ্য সমাজ ছিল। সেই সভ্যতার ছাপ মাটি খুঁড়েই তারা আবিষ্কার করেছেন। সেরকমভাবেই যারা স্রষ্টাকে বা দেবতাকে মানছেন, তাদের মতামতের পরিপ্রেক্ষিতে যে আলোচনা হয়েছিল সেটি বিজ্ঞানভিত্তিক ও যুক্তিভিত্তিক। প্রাচীন ধ্বংসস্তূপের ভেতর থেকে বিভিন্ন বস্তুকে কেন্দ্র করে তার থেকে সুতা টেনে টেনে কল্পনার রাজ্যে বিচরণ করেছেন তারা। তাই তাদের রচনা সম্পূর্ণ ভিত্তিহীন সে কথাও বলা চলে না। যারা স্রষ্টাকে মানছেন তারা কথায় কথায় শেষ কথাটি জিজ্ঞাসা করেন, এই জগৎ সৃষ্টি করল কে? কে আছে এর পেছনে? তারা বলেন, ব্যবহারিক ক্ষেত্রে দেখতে পাই যে কোনো কাজেরই কোনো না কোনো কর্তা থাকে। তাহলে এই জগৎ সংসারের অনাদি অনন্ত কর্মপ্রবাহেরও একজন কর্তা আছেন নিশ্চয়ই। তাকেই স্রষ্টা নামে অভিহিত করা হয়েছে। এভাবেই মানছেন যারা, তারা স্রষ্টার প্রমাণ দেখাতে চান। কে জগৎ প্রপঞ্চ সৃষ্টি করল, কিভাবে সৃষ্টি হলো, সেই প্রশ্নগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সঠিক প্রমাণে সেসব প্রমাণিত না হওয়ায় তারাও দ্বন্দ্বেই ঝুলছেন। যারা স্রষ্টার অস্তিত্ব মানছেন না, তাদের কথা হলো প্রকৃতির নিয়মে আপন গতিতে আপনা আপনি সব হয়ে যাচ্ছে। এই যে আপনা আপনি সব হয়ে যাচ্ছে, এই কথাটিও ফেলতে পারবে না। এই জগৎ প্রপঞ্চের কর্মপ্রবাহের আদিটা খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই তারা বলছে আপনা আপনি যা হবার হয়ে যাচ্ছে। আপনা আপনি হচ্ছে তা তো ঠিকই, হচ্ছে যখন হয়ে যাচ্ছে। হওয়াটাই তো ধর্ম। কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে তার হদিশ পাচ্ছে না বলেই সেই মন নিয়েই তারা বলছে আপনা আপনি যা হবার হয়ে যাচ্ছে। আগেই বলেছি, যারা মানছে তারা বলছে এই বিরাট সৃষ্টিকার্যের স্রষ্টাকে, কে সৃষ্টি করলো এই বিশ্বজগৎ? এমন প্রশ্নও উঠতে পারে, এই স্রষ্টাকে আবার কে সৃষ্টি করলো? এই স্রষ্টা আবার কোথা থেকে এলো? যদি বা সে কোথাও থেকে এলো, সেই কোথাও থেকে আবার কোথা থেকে এলো? এইভাবে দেখতে গেলে এলো এলো চলতে থাকবে অনন্তকাল ধরে। তাতেও তো এলোর শেষ পাওয়া যাচ্ছে না। প্রথম এলোটি কোথা থেকে এলো সে প্রশ্নটি রয়েই গেল। এক একজন এক এক মতে এক একভাবে এক এক বর্ণনায় বর্ণিত করছে নানা কথা। মূল সমস্যাটির সমাধানের সুর কিন্তু খুঁজে পাওয়া গেল না। যারা মানছে না তারা বলছে আপনা আপনি আপন গতিতে অন্তহীন সৃষ্টিকার্য হয়ে চলেছে। এই আপনা আপনি যে সচেতনতার ধারায়
কত সচেতন হয়ে সৃষ্টিকার্য আপনা আপনি অনন্ত গতিতে প্রবাহিত হয়ে যাচ্ছে। এই অন্তহীন কর্মপ্রবাহের কোনো শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। স্রষ্টাকে মেনে নিলে, এই বিশ্বজগৎ কেউ সৃষ্টি করেছে একথা স্বীকার করলে, তাকে আবার কে সৃষ্টি করলো দেখার তো কোনো প্রয়োজন নেই। সৃষ্টির যে অগণিত বস্তু স্তূপাকারে রয়েছে, সৃষ্টিকার্য যে অব্যাহত গতিতে হয়ে চলেছে সচেতনতার ধারায়, তার প্রতি বস্তুতে বস্তুতে এত সূক্ষ্ম দৃষ্টি, এত সুন্দর বিচার বুদ্ধি বিবেচনা রয়েছে যে লক্ষ্য করলেই বোঝা যায় এই অগণিত বিষয়বস্তুর স্তূপের মাঝ থেকে প্রমাণস্বরূপ যদি স্রষ্টার বিচার বুদ্ধি বিবেচনার সূক্ষ্মতা নিরূপণ করতে চাই, কোনো তল খুঁজে পাওয়া যাবে না। এত সুন্দর, এত বিরাট এই কারিগর যে তার সৃষ্টিকার্যে, তার কারিগরিতে নিত্য নতুনের ধারা বয়ে চলেছে প্রতি মুহূর্তে। মানছে যারা অগণিত বিষয়বস্তুর স্তূপ থেকে একটা প্রমাণ, একটা অর্থ তারা উদ্ধার করেছে। তারা বলছে এই সৃষ্টিই হলো স্রষ্টার অনন্ত শক্তিমত্তার সবচেয়ে বড় প্রমাণ। প্রতি বস্তুতে এত বড় সূক্ষ্মতা, এত গভীর বিবেচনা, কার পর কী হবে সে ভাবনার দিকটা এত প্রখর যে ভাষায় ব্যক্ত করা যায় না। প্রতিটি অণুতে, পরমাণুতে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিবেচনায়, বিচার বুদ্ধিতে, যুক্তিতে সমস্ত দিকে এমন পরিপূর্ণতার সাড়া পাওয়া যায় যে মানছেওয়ালারা এর থেকেই ভেবে নিয়েছে যে স্রষ্টার সূক্ষ্ম দৃষ্টি প্রতি বস্তুতেই ন্যস্ত। কী করে একে উপেক্ষা করবে? আবার স্রষ্টা নেই, এই বিরাট ব্যাপক সৃষ্টিকার্যের পেছনে কেউ নেই যারা বলে, তাদের মতে যুক্তির ধারাতে তারা একথাই বলতে চেয়েছে, সৃষ্টির অনন্ত প্রবাহে আপনা আপনি সব কিছু হয়ে যাচ্ছে। এই যে যা হয়ে যাবার হয়ে যাচ্ছে, এই হয়ে যাবার বিচার এত সূক্ষ্ম যে প্রতি বস্তুতে চরম বিচক্ষণতার পরিচয় পাওয়া যাচ্ছে। আপনা আপনি যে হচ্ছে সেটি সম্পূর্ণ সজাগ, কোনো ব্যক্তি হিসাবে নয়, স্রষ্টা হিসাবে নয়, আপনা আপনি আপন ধারায় এত সচেতন যে জীবজগতে প্রতি সৃষ্ট বস্তুতে, অণুতে, পরমাণুতে এই সচেতনতার সাড়া পাওয়া যাচ্ছে। এই যুক্তিগ্রাহ্য মন নিয়েই তারা স্রষ্টাকে, দেবদেবতাকে মানছে না, মানে না দেরও তাই ফেলে দিতে পারি না। স্রষ্টাই হোক, দেবদেবতাই হোক, আর আপনা আপনিই হোক, এই সৃষ্টির কোনো কিছুরই আদি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আদি খুঁজে পায়নি বলেই যারা স্রষ্টাকে মানছে না তারা আপনা আপনির ধারা ধরে এগিয়ে যেতে চেয়েছে। কি আছে কি নেই, আছে অথবা নেই, এই প্রসঙ্গ বাদ দিয়ে বস্তুর ভগ্নস্তূপের ভেতর দিয়ে বস্তুকে বিশ্লেষণ করে করে যা ধরে নিতে পারছি, এই যে পরিদৃশ্যমান জগতে অগণিত জীব, অগণিত সৃষ্ট বস্তু, তাদের দিক থেকে যদি বিচার করি, গভীরভাবে চিন্তা করি, তবে প্রতি বস্তুর বস্তুত্বে, তার অস্তিত্বের নিখুঁতভাবে নিখুঁত পরিচয় পেয়ে যাচ্ছি। বুঝে বুঝে এই সবগুলো যেমনভাবে হয়ে যাচ্ছে, সেসব যদি আপনা আপনি হয়, তবে আপনা আপনির ধারা এত সচেতন যে কিছুতেই বুঝ থেকে মুছে ফেলতে পারছি না, কেউ পারবেও না। যদি মুছেও ফেলি, দেহ, মন ও ইন্দ্রিয় দিয়ে যতটা উপলব্ধি করছি, তার মাধ্যমে কি বুঝব আমরা সহজে গ্রহণ করে নিতে পারি? সমস্ত বুদ্ধির বিচার বিবেচনা দিয়ে এই সৃষ্ট বস্তুর বিশ্লেষণ কার্যে এই পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি, সেইটুকুই তো জানার বিষয়। বহু প্রাচীনকাল হতেই বিচক্ষণেরা দিনরাত চিন্তা করতেন কিভাবে বীজ থেকে গাছ হয়, ক্রমে ক্রমে ফুল থেকে ফল হয়, সেই ফল থেকে আবার হয় বীজের উৎপত্তি। প্রকৃতির এই রহস্যের দ্বার কোনোদিনই কি উদ্ঘাটিত হবে না? রক্ত বীর্য থেকে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বীর্যকণিকা থেকে এক একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয় কিভাবে? প্রায় প্রতিটি সৃষ্ট বস্তুই অপার রহস্যে ভরা, কোনো কিছুরই আদি অন্ত খুঁজে পাওয়া যায় না। চিন্তা করলে কুল হারিয়ে যায়, চিন্তার নাগাল খুঁজে পাওয়া অসম্ভব।
তবু বুদ্ধি বিবেচনার দ্বারা সমূহ সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করা উচিত। সৃষ্ট জগতে সবই সম্ভব। মাটির নিচে পুঁতলে নারকেল তার থেকে বের হয়ে গাছটি বড় হলো, আবার মাটির উপরে জল ভরা নারকেল সবাইকে ডেকে ডেকে যেন বলছে, আমাকে নিচে পুঁতেছিলে না, দেখো নিচে আমি, উপরেও আমি, উপরেও দেখো কত জল। সত্যিই তো তাই। সৃষ্টির দিক থেকে সবই তো আশ্চর্যে ভরা। বাতাসকে তো আমরা দেখতে পাচ্ছি না, উপলব্ধি করতে পারছি। এই জগৎ সদা সর্বদা আমাদের দৃষ্টির গোচরেই রয়েছে। তাই ভাবছি আশ্চর্য হবার কিছুই নেই, না হলে এই জগৎটাই তো বিভূতি। আমরা আশ্চর্যের মধ্যেই বাস করছি। সব সময় সব কাজের হদিশ কি পাওয়া যায়? এই যে চারিদিকে এত গাছপালা, প্রতিটি গাছের ফল আনতে হয়েছে, সেই ফল থেকে বীজ বের করে মাটিতে পুঁততে হয়েছে, তবেই সেটি অঙ্কুরিত হয়েছে। চারিদিকে এই জগৎ সংসারে এত যে নিবিড় অরণ্যানী, এত শস্য সম্পদ, প্রতিটি গাছের প্রতিটি বীজ কি ধরে ধরে পুঁতে দিয়ে হয়েছে? এত ধান, বিভিন্ন শস্যকণা কিভাবে হলো? সৃষ্টির প্রারম্ভে যখন কিছুই ছিল না, কে প্রথম ধান পুঁতল? কোথা থেকে তা এলো? এগুলো কে এনেছে? কেউ কি তাকে দেখেছে? দেখুক না দেখুক, হলো তো, হচ্ছে তো। তাই চারিদিকে তাকালে সবই তো বিভূতি। এত আলো কোথা থেকে এলো? সূর্যটা কে বসিয়ে দিল? চন্দ্র, গ্রহ, তারকাপুঞ্জকে রেখে গেল মহাকাশের বুকে? ভেবে দেখেছ কোনো দিন? শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে মাতৃস্তনে দুধ আসছে, এও এক বিরাট বিভূতি। প্রথম যে শিশুটি ভূমিষ্ঠ হলো এই বিশ্বে, তার মা তো জানতই না শিশুটি কি খাবে, কি তার খাদ্য, কেমন করে সে প্রাণ ধারণ করবে। নিজের অজ্ঞাতেই যেন সে স্তনটি দিয়ে দিল শিশুর মুখে। শিশুও চুষতে আর শুরু হলো স্তন্যপান। শিশু খুঁজে পেল তার খাদ্য, নিজের খাদ্য যেন সে নিজেই নিয়ে এসেছে। এভাবে জন্মের মুহূর্ত হতেই মাতৃস্তনে শিশুর খাদ্য প্রস্তুত করলো কে? এ কি আপনা আপনি হয়েছে? আপনা আপনি হওয়া কি সম্ভব? যদি আপনা আপনিই হয়, তবে এই আপনা আপনিও কম সজাগ নয়। এই আপনা আপনিই হয়ে যাওয়া বড়ই অদ্ভুত ব্যাপার। সর্বদিক বিচার করে নিরপেক্ষভাবে শাস্ত্রকারদের অভিমত সম্বন্ধে কয়েকটি কথা এখানে জানানো হচ্ছে। হাজার হাজার বছর আগে বিচক্ষণেরা যেসব শাস্ত্রগ্রন্থ তৈরি করেছেন, তার মাঝে বহু তত্ত্ব বিজ্ঞানভিত্তিক যে না আছে তা নয়। তারা কোনো ধারণার বশবর্তী হয়ে কোনো মত পোষণ করে এই বিশ্বের তত্ত্ব লিখেছেন। প্রকৃতির মাঝে কোনো রহস্যের খনি থেকে, কোনো ভগ্নস্তূপ থেকে কোনো বিষয়বস্তু অবলম্বন করে এসব লিখতে সমর্থ হয়েছেন, তা ভাববার বিষয়। নানা আলোচনা সমালোচনার পরিণতি হিসাবে, উপসংহার হিসাবে প্রাচীন যুগের মুনি ঋষি ও দার্শনিকদের দর্শনশাস্ত্রের কিছু কিছু কথা না বলে পারছি না। দেবদেবতা মানি বা মানি না, স্রষ্টাকে মানি অথবা মানি না, সে কথা এখানে আসছে না। মেনে বা না মেনে বিভিন্ন দার্শনিক দর্শনের যেসব দুরূহ তত্ত্ব জেনে সকলকে জানাতে প্রয়াসী হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে দু একটি কথা বলা হচ্ছে মাত্র। আগেই বলেছি, এর মাঝে বাস্তবভিত্তিক ও বিজ্ঞানভিত্তিক যুক্তিকে অবলম্বন করে অনেক কিছুই লেখা আছে। তারপর আছে শূন্যবাদের কথা, আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদের কথা ও আরও বহু বাদের কথা। প্রত্যেকেই এক একটা বিষয়বস্তুকে অবলম্বন করে সেই সূত্র ধরে ধরে ধরার ধারাপাতার মাঝে নিজ নিজ মানচিত্র অঙ্কন করতে প্রয়াসী হয়েছেন, কিন্তু মানচিত্রের মাঝে সঠিক পথের সন্ধান তো মিলছে না। প্রকৃতির গণিতের গণতিতে মিল তো হচ্ছে না। তারা অঙ্ক করেছেন ঠিকই, কিন্তু মনে হয় কোথায় যেন যোগে ভুল হয়ে গেছে। হয়তো হাতের এক বাদ পড়ে গেছে, অথবা নিজেরাই হারা উদ্দেশ্যে হারিয়ে গেছেন। তাদের প্রদর্শিত পথ অবলম্বন করে বিশ্ব প্রকৃতির ধারার সাথে অনন্ত সুরের পথে
যোগাযোগে যুক্ত হওয়া তো যাচ্ছে না। শূন্যবাদ শূন্যেই ভাসছে। অস্তি আর নাস্তির মাঝে আস্তিক্যবাদ আর নাস্তিক্যবাদের ঠোকাঠুকিই শুধু চলেছে। চার্বাক মুনি নাস্তিক্যবাদের রচয়িতা। তার মতে এই জগৎটাই শেষ, তারপর আর কিছু নেই। তাই তিনি এই জগতের মাঝে সুখে স্বচ্ছন্দে বাস করে জীবনটাকে উপভোগ করে যেতে বলেছেন। এই জগতের পরে আর কিছু নেই বললেও তিনি ঋষি বলেই গণ্য হয়েছেন। আবার স্রষ্টাকে স্বীকার করে নিয়ে স্রষ্টা সম্বন্ধে যারা শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন তারাও ঋষি বলেই আখ্যাত হয়েছেন। কাউকেই ফেলে দেওয়া যায় না। যারা স্রষ্টাকে মানে সেই মানার দিকে শাস্ত্রগ্রন্থ জমে গিয়ে পর্বত প্রমাণ হয়ে উঠেছে। আবার না মানার দিকেও শাস্ত্রগ্রন্থ রাশি স্তূপীকৃত হয়ে প্রায় একই আকারে উপনীত হচ্ছে। এই স্তূপাকার গ্রন্থরাশির মাঝে সমাধান কোথায়? সমাধানের সুর তো মিলছে না। প্রত্নতাত্ত্বিকেরা, ঐতিহাসিকেরা ভগ্নস্তূপের ভেতর থেকে নানা বস্তু পর্যবেক্ষণ করে যা যা উদ্ধার করলেন তার উপর নির্ভর করেই নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তারা এক একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং বিরাট শব্দ সম্ভারের সাহায্যে ঘোষণা করেছেন প্রাচীন যুগেও সভ্য সমাজ ছিল। তাদের মতামতের উপর নির্ভর করে নানা গ্রন্থ হতে লাগলো। এর ফলে প্রাচীন সভ্যতা সম্পর্কে মানুষের কৌতূহল কিছুটা নিবৃত্ত হবার সুযোগ পেল। ইতিহাসের গ্রন্থের কলেবর আরও বৃদ্ধি হলো। তারা ভগ্নস্তূপের মাঝে এমন সব প্রমাণ পেয়েছেন যার ফলে বলতে বাধ্য হয়েছেন প্রাচীন যুগেও বিচক্ষণ ব্যক্তি ও বৈজ্ঞানিকগণের অভাব ছিল না এবং ভারতীয় সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান অসামান্য। এও ঠিক কথা, আমি যখন আছি আমার বাবাও থাকবেন, আমার বাবা যখন আছেন তার বাবাও আছেন, এভাবে তার বাবা আছেন, তার বাবা আছেন, এই প্রচলিত ধারা ধরে ধরে এগিয়ে গেলে দেখা যাবে হাজার হাজার বছর ধরে কত অগণিত বাবা যে ছিলেন তার শেষ কোথায় তা কারো জানা নেই। একটা কিছু ধরে তো নিতে হবে, এটা তো বাস্তব সত্য। একজন কেউ না থাকলে আরেকজন হয় না। প্রাচীন যুগের আয়ুর্বেদ শাস্ত্র আজও চিকিৎসা জগতে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। আয়ুর্বেদ শাস্ত্রের রচয়িতা চরক ও সুশ্রুত মুনি বলেই গণ্য। তারা বনজ সম্পদ থেকে ঔষধ প্রস্তুত করলেন। তাদের নিয়মানুযায়ী ওষুধ প্রস্তুত করে অদ্ভুত ফল পাওয়া গেছে। এখনও ঠিক ঠিক অনুপান সহ যে সেসব ওষুধ ব্যবহার করলে চমৎকার ফল পাওয়া যায়। তারা যেভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিষ্ঠা সহকারে গাছগাছড়া থেকে ঔষধ প্রস্তুত করেছেন ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয়। কতভাবে যে কত ইঙ্গিত পেয়েছেন আর ইঙ্গিতের অনুসন্ধানে ব্রতী হয়ে আহার নিদ্রা পরিত্যাগ করে বনে বনে পশু পাখি পোকামাকড় জীবজন্তুর পেছনে পেছনে ঘুরে বেরিয়েছেন তা চিন্তা করলে স্তব্ধ হয়ে যেতে হয়। বনের পশু ব্যথা পেলে কোন গাছের কাছে যায়, কোন পাতা ব্যবহার করে তাদের ব্যথার উপশম হয়, কোন আঘাত কতটা মারাত্মক, তদনুযায়ী সেটি সারাতে কতদিন লাগছে, সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছেন তারা। জীবনের মায়া পরিত্যাগ করে হিংস্র জন্তুর পেছনে পেছনে ঘুরে বেরিয়েছেন। পাখিদের বেলাতেও তাই। কোনো পাখি ব্যথা পেলে কী খায়, কী করে, কোথায় যায় তা জানার জন্য তারা ছুটে ছুটে বেরিয়েছেন। নানাভাবে নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়েও তাদের সাধনা থেকে বিরত হননি। এক দৃষ্টি রেখে বনের ভেতরে খুঁজে খুঁজে বার করেছেন ও পরীক্ষা করে করে ঔষধ তৈরি করার ব্যবস্থা করেছেন। এ এক গভীর ব্যাপক গবেষণা। তখনকার সময়ে কত বড় বিচক্ষণ ছিলেন তারা যে মুনি বা ঋষি আখ্যা পেয়েছিলেন। বিশেষজ্ঞ হয়ে সমাজে বিশেষভাবে পরিচিত না হলে এই উপাধি দেওয়া হতো না। তৎকালীন যুগের আয়ুর্বেদ ও অনেক শাস্ত্র আজও পূজনীয় হয়ে আছে। যেসব শাস্ত্র, যেসব দর্শন বাস্তবভিত্তিক, আজও তা সকলেরই গ্রহণযোগ্য। যেগুলো বস্তুর বাইরে, মনে হয় কল্পনা বা ধারণার আশ্রয় নিয়েছে,
সেখানেই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। পৃথিবীর সবাই সেই মত গ্রহণ করতে পারছে না, দ্বন্দ্ব রয়েছে সেখানে। প্রমাণ পাচ্ছে না, সঠিকতার সন্ধান পাচ্ছে না বলেই সবাই সেই মত গ্রহণ করতে পারছে না। বস্তুভিত্তিক আয়ুর্বেদ শাস্ত্রের ঔষধ ইত্যাদি ব্যবহার করে সবাই সুফল পেয়েছে, তাই গ্রহণ করতে দ্বিধা করেনি। নিজেরা প্রমাণ পেয়েছে, তাই অমান্য করার কথা মনেও স্থান দেয়নি। তাহলে অসুবিধা দাঁড়াচ্ছে কোথায়? মৃত্যুর পর কি হবে, পাপ পুণ্য, স্বর্গ নরক, ইহকাল পরকাল সম্পর্কে যেসব উদাহরণ বা কাহিনী সৃষ্টি হয়েছে শাস্ত্রগ্রন্থে, সেখানেই বেঁধেছে সংঘাত। কারণ শুধু কথার মালা গাথা ছাড়া অন্য কোনো প্রমাণ তো সেখানে নেই। বাস্তব ক্ষেত্রে পাপ পুণ্য বিচার যদি করি, ন্যায় অন্যায়ের নীতিবোধ বিবেকের তারে ঠিকই বেজে উঠছে। মনে করো, বাস্তব ক্ষেত্রে পাকে শিকার করে বা হত্যা করে অন্যায় করলে, কারো উপরে অযথা রাগারাগি করলে, গালাগালি দিলে, পাপ পুণ্য নয়, ন্যায় নীতিতে সেটি তো ঠিকই ন্যস্ত রইল। ভালো মন্দ কাজকর্মের ফলাফল এখানকার আইনে যে নিয়মে বাঁধা, সেভাবে বিচার তো হয়ে যাচ্ছে। মানুষ হত্যা করলে এখানকার আইনের ন্যায় বিচারে অপরাধ, তোমাকে আইনের শৃঙ্খলিত হতে হবে। চুরি করলে অপরাধ, তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সাজা নিতে হবে। কিন্তু শাস্ত্রকাররা এই আইনের যেন শেষ করছেন না। তাদের মতে আইন যেন আরেকটা রয়েছে। এখানকার আইন তো আছেই, তারপরেও প্রকৃতির মাঝে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে আরও আইন যে না আছে তা নয়, তার থেকে ক্ষমা নেই। তবে সে আইনের ধারা তারা সমাজে প্রমাণস্বরূপ তুলে ধরতে পারছেন না। শুধু হিতোপদেশ আর সাবধানতার বাণীর যথাযথভাবে অনুসরণ করে নিয়মের ধারা ধরে ধরে এগিয়ে চলার জন্য তারা যে পাপ পুণ্য, স্বর্গ নরকের কথা বলতে চেয়েছেন, সেটি কল্পনা ভিত্তিক না বাস্তব ভিত্তিক, তার সঠিক কোনো প্রমাণ দিতে পারছেন না। আগেই বলেছি, প্রমাণ বিনে দ্বন্দ্ব যায় না। দ্বন্দ্ব রয়ে যাচ্ছে বলেই কেউই সম্পূর্ণ পালন করতে পারছে না। তাহলেও একটি প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, শাস্ত্রকাররা এত বিজ্ঞ ও বিচক্ষণ হয়েও কেন তারা এই আইনের বাইরে আরও যে আইন আছে তার উপর এত জোর দিচ্ছেন? কোনো সুর, কোনো সাড়া তারা খুঁজে পেয়েছেন যে বারবার করে নানাভাবে এক কথা বলে চলেছেন? স্রষ্টাকে মানা বা না মানা সে তো পরবর্তী কথা। যদি বস্তুত্বকে বিশ্লেষণের ধারায় বিশ্লেষণ করতে করতে এগিয়ে যাই, তাহলে খুঁজে পাবো কোন সুর? বিশেষজ্ঞরা যেসব শাস্ত্রবাক্য বলেছেন, সেই সূত্র ধরে আমরা যা পাচ্ছি তার থেকে কি বলবো? কথা হলো, তৎকালীন যুগের বিশেষজ্ঞরা গভীরভাবে অনুসন্ধান করে প্রকৃতির প্রত্যক্ষ বিষয়বস্তু থেকে যে ধারণাটুকু আহরণ করলেন অথবা যে বিষয়বস্তু উদ্ধার করলেন, সেটি উড়িয়ে দেওয়ার মতো না গ্রহণ করার মতন ভেবে দেখতে হবে। আমি নিরপেক্ষভাবে তাদের দিকটা চিন্তা করতে বলছি। প্রত্নতাত্ত্বিকরা ভগ্নস্তূপ থেকে প্রাপ্ত বিষয়বস্তুর উপর নির্ভর করে প্রাচীন যুগের কত ইতিহাস রচনায় সাহায্য করে থাকেন। আর প্রকৃতির সৃষ্ট বস্তু থেকে হাজার হাজার বছর আগে বিচক্ষণেরা যে নিষ্ঠা নিয়ে নিজের ধারণা করেই হোক বা প্রত্যক্ষ অনুভূতির যন্ত্র দিয়েই হোক যা উপলব্ধি করলেন, সেটা তারা যে অনুভব করলেন, সেটা কি একেবারেই বৃথা যাবে? বিশেষজ্ঞরা কি দেখলেন, কি বুঝলেন? প্রত্নতাত্ত্বিকেরা ভগ্নস্তূপের ওইটুকু দেখেই বহু বছর আগেকার সভ্য সমাজ বুঝে নিলেন। তার উপর ভিত্তি করেই রচিত বিরাট বিরাট গ্রন্থ। সেই সময় গাড়ি ছিল কি ঘোড়া ছিল, শহর ছিল না গ্রাম ছিল, সব প্রমাণই কিন্তু ওইটুকুতেই, ওই 1, 2, 3, 4 গণ্ডিতেই সব সীমাবদ্ধ। ওইটুকুই বাস্তব ভিত্তিক। সব কিছুর প্রমাণ দিতে না পারলেও ওই প্রাথমিক ভিত্তির উপর নির্ভর করেই ঐতিহাসিকেরা গ্রন্থের ইমারত গড়ে তুলেছেন। পাঠকরা একে উড়িয়ে দিতে পারল না। এই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি,
বিশেষজ্ঞরা অনুভূতির যন্ত্র দিয়ে যে অনুভব করলেন, প্রকৃতির রাজ্যে মধুকরের মতো যে স্বাদ সোয়াদ গ্রহণ করলেন, তার থেকে কি বুঝদার হয়ে তারা আমাদের বোঝাতে চাইলেন? সব সময় সব কিছুর প্রত্যক্ষ প্রমাণ তো দেওয়া যায় না। ঠাকুরদার বাবাকে অনেকেই দেখেনি বলে তার অস্তিত্ব অস্বীকার করবে কি করে? আমি আছি, আমার বাবা আছেন, তার বাবা আছেন, তার বাবা অর্থাৎ ঠাকুরদার বাবাও নিশ্চয়ই থাকবেন। আমার দেখা না দেখার উপর তার থাকা না থাকা তো নির্ভর করে না। ঠাকুরদার বাবার অস্তিত্ব না থাকলে ধারাবাহিকভাবে বংশানুক্রমে আমি জন্মগ্রহণ করতে পারি না। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। ঠাকুরদার বাবাকে না দেখলেও তার সম্বন্ধে বলতে গেলে সাধারণত বলে থাকি, আমি তো দেখিনি, মনে হয় তিনি এমন ছিলেন। মা, বাবা, ঠাকুমা, অন্যান্য আত্মীয় পরিজনের মুখে শুনে তার চরিত্র, তার ব্যক্তিত্ব, তার আচার আচরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যায়। শুনেই যেন দেখার কাজটা অনেকটা হয়ে যায়। তখন তার সম্পর্কে বলতে গেলে মনে হয় তিনি এমন, মনে হয় তিনি অমন। এভাবে মনে হয়ের সাহায্য নিয়ে ধারণা করে কথা বলতে থাকি। এইভাবে কত বংশের কত ইতিহাস রচনা হয়ে গেল। বিচক্ষণেরা তন্ন করে অনুসন্ধান করে বিশেষভাবে প্রকৃতির সূক্ষ্মাতিসূক্ষ্ম বস্তুর বিশ্লেষণ করে দেখলেন, যার সৃষ্টি এত সূক্ষ্ম, এত বৈচিত্র্যে পরিপূর্ণ, কত নিপুণ তার কারিগরি। তিনি এক সুবিচারক যে তার সুদৃষ্টি থেকে কেহই বঞ্চিত নয়। পুঙ্খানুপুঙ্খরূপে মধুকরের মধুপানের মতো অনুভূতির সূক্ষ্ম সুর দিয়ে তারা এই তত্ত্ব উদ্ধার করলেন। সঙ্গে সঙ্গে যেন অন্তরের আনন্দ রোধ না করতে পেরে চিৎকার করে বলে উঠলেন, পেয়েছি, আমরা প্রকৃতির তত্ত্ব মন্থন করে যা জেনেছি, যা বুঝেছি, তা অমূলক নয়। এ পর্যন্ত বলেই তারা স্তব্ধ হয়ে গেলেন, আর বুঝাতে পারলেন না। আমি অনুভূতির যন্ত্রে তন্ন করে বিশ্লেষণ করে দেখেছি, এই বিরাট সৃষ্টি অনন্ত প্রকৃতি সচেতনতায় ভরা। প্রকৃতির নিয়মের ধারায় সূক্ষ্ম সুবিচার হতে কেহই রক্ষা পাবে না। প্রকৃতির এই সূক্ষ্ম ধারার সবাই যে রয়েছে, কেহই তার বাইরে যেতে পারছে না। সৃষ্টির সেই বিরাট ব্যাপক সূক্ষ্ম দৃষ্টির একটি কণা মাত্র ন্যস্ত হয়ে রয়েছে আমাদের মন, বুদ্ধি, বিচার, বিবেচনার উপরে, আমাদের বিবেকের সুরে। এই বিরাট সৃষ্টির মাঝে স্রষ্টার অনন্ত সূক্ষ্ম দৃষ্টি, সূক্ষ্ম বিচার কোন মাত্রায়, কোন ধারায়, কিভাবে, কেমন করে ন্যস্ত হলো জীবের মাঝে, কোন প্রচলিত ধারা ধরে এটি চলে আসছে আবহমান কাল থেকে, কে করাচ্ছে, কেমনে আসছে সেই বিষয়বস্তু, স্রষ্টার বিরাটত্ব ও ব্যাপকতাকে, তার গভীর সূক্ষ্ম বিচারের ক্ষমতাকে বোঝার জন্য জানার পক্ষে এক একটি জাজ্জল্যমান দৃষ্টান্ত। মনন করে অনুভূতির যন্ত্রে বুঝতে হবে। অনুভূতির যন্ত্রেই অনুভব সম্ভব। মননের সাহায্যে খনন করে জ্ঞানের খুনি হতে, প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার হতে মনে আহরণ করতে হবে। এই অনুভূতির যন্ত্রকে প্রখর করে সৃষ্টির সুর, সৃষ্টির ধারাকে বোঝার চেষ্টা যে না করবে, সে মারাত্মক ভুল করবে। প্রকৃতি প্রতি মুহূর্তে সৃষ্ট বস্তুর মাধ্যমে অঙ্গুলি নির্দেশ করে জীবকুলকে ইঙ্গিত দিয়ে চলেছে, এই করো, ওই করো, এইভাবে চলো, এই পথে যাও, ওই পথে যেও না। এই ন্যায় অন্যায়ের মাপকাঠিতে সারা তুলে মাত্রায় সুরে বুঝের যন্ত্রটিকে সজাগ রেখে নিজেই বুঝে পথ চলা যায়। একটু গভীরভাবে নিরীক্ষণ করলে, অন্তরের সুরে সারা তুললেই সব অবগত হওয়া যায়। প্রকৃতির এই মধুর স্বাদের কথা সবাইকে জানানো যায়, বোঝানো যায় না। সুস্বাদু বস্তুর স্বাদ অন্যকে বোঝাতে গেলে যত ভালো করেই বলি না কেন, সঠিকভাবে বিশ্লেষণ করা, ব্যাখ্যা কারো সম্ভব নয়।
সে কতগুলো শব্দই শুধু গ্রহণ করবে, প্রকৃত আস্বাদের মাধুর্য উপলব্ধি করতে পারবে না। কিন্তু যদি সেই সুস্বাদু বস্তুর সামান্য মাত্র তার মুখে তুলে দেওয়া যায়, তখনই সে আমার মতো আমি যেভাবে বলেছি সেভাবেই বলবে, অতি সুন্দর, অতি সুস্বাদু। আমি যেভাবে বুঝলাম সেও তখন সেভাবেই বুঝবে। ভালোভাবে পর্যবেক্ষণ করলে প্রত্যেকেই উপলব্ধি করতে পারবে এই সৃষ্টির অন্তরালে প্রতিটি নিয়মের পেছনেই এক অদ্ভুত বিচারক রয়েছে। এটা বুঝতে কোনো অসুবিধা তো নেই, সকলের পক্ষেই এটি অনুভবগম্য। সৃষ্টির নিয়মাবলী পর্যবেক্ষণ করলে জানা যায় আবহমান কাল হতে কোন ধারায় চলে এসেছে জীবকুল ও সৃষ্টির প্রতিটি বস্তু। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলে তো একই সুরে, একই ধারায়, একই নিয়মের শৃঙ্খলে বাঁধা। প্রকৃতির সর্বত্র এক সুন্দর সুসজ্জিত ধারায় সুবিচারের মাধ্যমে সমতার সুরে প্রবাহিত হয়ে চলেছে জল, আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্ররাজি। প্রকৃতি চলেছে আপন ধারায় ধারাবাহিকভাবে। সৃষ্টির সেই ধারাতেই যেন প্রত্যেকে আপন ধারায় আপন গতিতে প্রকৃতির অনন্ত ধারার সাথে যুক্ত হয়ে প্রবাহিত হয়ে চলেছে। প্রকৃতির নিয়মাবলীর সূক্ষ্মাতিসূক্ষ্ম ধারা যে আপন গতিতে বয়ে চলেছে, তার থেকেই অর্থ উদ্ধার করে সেইভাবে, সেই মতে, সেই তালে নিজের গতিপথ চালিয়ে নিতে হবে। এছাড়া অন্য কোনো গতি তো নেই। বিভিন্ন মতাবলম্বীরা, শাস্ত্রকারেরা বিশ্বতত্ত্ব নিয়ে বিশ্লেষণ করে করে কতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মহাশূন্যের অতল গহ্বরে স্পুটনিকের মতো সবাই যেন হাতড়াচ্ছেন। এই শূন্য গর্ভে ডুবুরি হয়ে মহাশূন্যের মহার্ণবে অনেক বিচক্ষণই হাতড়াতে হাতড়াতে চলেছেন। এই মহাকাশের মহার্ণবে অনন্ত সম্পদ রয়েছে। কতটুকু আর উদ্ধার করতে পেরেছেন? এক কণিকাও পারেননি। জ্ঞান ভিক্ষু হও, চিন্তার গভীরতায় ডুবুরি হয়ে ডুব দাও। মহাশূন্যের মাঝে পূর্ণতার সুর সদাই বর্তমান। ফাঁকার মাঝেই আঁকা হয়ে আছে সব কিছু। সৃষ্টি যখন হয়েছে তার সমাধানও হবে। সৃষ্টির মাঝে অপূরণ কিছু দেখতে পাওয়া যায় না, তবে এটি কেন অপূরণ থাকবে? অপূরণকে পূর্ণ করাই সৃষ্টির ধর্ম। প্রত্যেকেই জ্ঞাতে অজ্ঞাতে পূরণের পথে এগিয়ে চলেছে। আমাদের মাঝে পূর্ণের সুর থাকবেই। যে যে মতে, যে পথে, যে ধারায় আসুক না কেন, এই মহাশূন্যের মাঝে পূরণের সুরে সবাই পূর্ণ হোক, সেটাই আমরা চাই। সৃষ্টির ধারাতেই বোঝা যায় সৃষ্টির রহস্যে ও তত্ত্বে চুলচেরা বিচার। কত সূক্ষ্ম তার কার্যকলাপ। তিনি তো আমাদের মতো করে কিছু বলেন না, তাই আমরা তার বক্তব্য জানতে পারছি না। এই অনন্ত প্রকৃতির প্রতি ধারায় ধারায় প্রতিটি কর্মে সূক্ষ্ম চিন্তায় বুঝে নিতে হবে তার কথা। নিখোঁজের খোঁজ কখনো হয় না, সেটা চিরন্তন নিখোঁজ, চিরযুগের নিখোঁজ, চিরকাল নিখোঁজ। চিরকাল নিখোঁজ হয়েই যা রয়েছে তাকে খোঁজে আনা চলে না। এই জগতে যা কিছু দেখছো, যে বিষয়বস্তু উপলব্ধি করছো, যখন খুঁজতে যাবে তখন নিখোঁজ হয়ে যাবে। তোমরা যে কথা বলছো, তোমরা যে তোমাদের কথা শুনছো, তোমরা যে তোমাদের দেখতে পাচ্ছ, সকলের সব কিছুতেই রয়েছে নিখোঁজের সুর। এই তত্ত্বের, এই বিষয়বস্তুর যদি খোঁজ পাওয়া যেত, তবে সকল বস্তুর হদিশ মিলত। বাস্তবে যেটা উপলব্ধি করছো, দেখতে পাচ্ছ, খেতে পাচ্ছ, ওই পর্যন্তই ওটার শেষ। তারপর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ইঙ্গিত অথবা একটা ফাঁকার ইঙ্গিত দেহের সব অণুতে, পরমাণুতেই বিদ্যমান রয়েছে। শূন্যের যেমন সীমা নেই, মহাকাশ যেমন অনন্ত, এই দিকটাও ঠিক সেরকম। সীমা খুঁজে পাওয়া যায় না। সব তত্ত্বই নিখোঁজের সুরে নিখোঁজ হয়ে যায়। আকাশই ফাঁকা, ফাঁকার থেকেই আঁকা। সেই ফাঁকা আবার ফাঁকাতেই ফাঁকার আঁকা। খুঁজে না পাওয়াই প্রকৃতির নিয়ম, ফাঁকার নিয়ম। প্রতিটি সৃষ্ট বস্তু
এই নিয়মের সুরেই গাঁথা। আকাশে বাতাসে জলে স্থলে সর্বত্রই চলছে একটা সুর, একটা ছন্দ। প্রকৃতির প্রতিটি অণুপরমাণুর মধ্যেই একটা মাত্রা আছে, ছন্দ আছে, লয় আছে। এই ছন্দ, মাত্রা, লয় আমাদেরও জীবনের ধারা। সুরের ধারাই প্রকৃত ধারা, অমৃত ধারা। বিশ্বের সর্বত্র এই সুরধারা অবিরাম ঢেউয়ের মতো বয়ে চলেছে। যে কোনো কিছুকে অবলম্বন করে এই সুরলোকে পৌঁছে যাওয়া যায়। এই সুরই চৈতন্য, এই সুরই আদি, এই সুরই জীবনের ধারা। জীবনের প্রতিটি পদক্ষেপে নিজের অন্তরের সঙ্গে বিচার করে করে এগিয়ে যাও, তবেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সব সমস্যা সমাধানের সুর আপনি এসে ধরা দেবে। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র তত্ত্বমালা। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।